আর ভাই খালি আমি মানুষের ভূমি দখল করি, আমার আর কোনো খাইয়ে কোনো কাজ নেই। এখানে সরাসরি আমার কোনো ভূমিকা আলীনগর অথবা জঙ্গল সলিমপুরে নাই। জঙ্গল সলিমপুর প্রায় 4 দশক ধরে 3100 একরের এই দুর্গম পাহাড়ি এলাকায় বীর দর্পে চলছে ত্রাসের রাজত্ব। এর একাংশের রাজা ইয়াসিন আর অপর অংশের রোকন। সম্প্রতি র্যাবের উপর হামলার ঘটনার পর আলোচনায় আসে জঙ্গল সলিমপুরের এই আধিপত্যের নাম। প্রশ্ন উঠেছে, ইয়াসিন ও রোকন খোদ রাষ্ট্রকেই চ্যালেঞ্জ করার মতো সাহস কিভাবে পেল? এই শক্তির নেপথ্যের উৎস কি? কিভাবে নিবৃত্তেই রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র গড়ে তুলল এই বাহিনীগুলো? জঙ্গল সলিমপুর এলাকায় দুটি সন্ত্রাসী পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন ইয়াসিন আর অপর পক্ষে রয়েছেন রোকন উদ্দিন। ইয়াসিনের রয়েছে 300 জনের একটি বাহিনী। রোকন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং 9 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তারও শতাধিক সদস্যের রোকন বাহিনী আছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ইয়াসিন সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এসএম আল মামুনের আশ্রয়ে ছিলেন। ক্ষমতার পালাবদলে এখন তিনি নিজেকে চট্টগ্রামের বিএনপির এক শীর্ষ নেতার অনুসারী হিসেবে পরিচয় দেন। রোকন উদ্দিনও ওই নেতার অনুসারী হিসেবে পরিচিত। তবে এই ব্যাপারে গণমাধ্যমের বিবৃতি দিয়ে বিএনপি নেতা বলেছিলেন, জঙ্গল সলিমপুর আমার কোনো অনুসারী নেই, ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িতও নন। তবে বাস্তবে দুই বাহিনী ওই নেতারই অনুসারী হিসেবে পরিচয় দেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে বহিষ্কৃত যুবদল নেতা রোকন উদ্দিনও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিনের বিরোধ চলছিল। এর মধ্যে ইয়াসিনের লোকজন ওই এলাকায় বিএনপির একটি কার্যালয় উদ্বোধনের কর্মসূচি ঘোষণা করেন। সেখানে ইয়াসিন সহ কয়েকজন সন্ত্রাসী আসতে পারে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের 40 জনের একটি দল জঙ্গল সলিমপুরে গেলে হামলার শিকার হন। এই সময় অন্য সদস্যরা সরে আসতে পারলেও র্যাবের 4 সদস্য তাদের তথ্যদাতাকে আটকে ফেলে ইয়াসিনের লোকজন। পরে তাদের অটোরিকশা করে 3 কিলোমিটার দুর্গম পাহাড়ের ভেতর নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে তাদের মারধর করা হয়। এতে র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুইয়া নিহত হন। বাকিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর 9 মার্চের যৌথ অভিযানে 22 জনকে গ্রেফতার করা হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মোহাম্মদ ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন, মশিউর রহমান, নুরুল হক ভান্ডারী, গাজী সাদেক, গোলাম গফুর সহ তাদের কোনো সহযোগীকে গ্রেফতার করা যায়নি। এলাকাবাসী জানান, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা রোকনের দখলে আর আলীনগর এলাকা ইয়াসিনের দখলে। এখনো সেখানে তাদের নিয়ন্ত্রণ আছে। আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে যে ইয়াসিন ভূমিদস্যু। আর ভাই খালি আমি মানুষের ভূমি দখল করি, আমার আর কোনো খাইয়ে কোনো কাজ নেই, আর কোনো ক্রাইম আমি করি না, শুধু খালি মানুষের ভূমি দখল করি। আমি যদি ক্রাইম করি, যান বিভিন্ন জায়গায় প্রশাসন অভিযান চালায়, রাজন চালাইছে বা আমার বাড়িতে চালাইছে, আপনাকে গ্রাহ করছে, আপনাকে ধরছে, এটা এক বিষয়। টোটাল আপনি জঙ্গল সলিমপুরে বলছেন যে এটা ক্রাইমের অভয়ারণ্য, এটা তো এটার এই বক্তব্যগুলোর বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর র্যাব এই ক্রাইমের এই লোকদেরকে নিয়ে যে একটা মার্ডার কেসের আসামের মানুষের ফাইলে এমনি ঝামেলা হবে, তাহলে ঝামেলা লোক নিয়ে আপনি যখন ঢুকছেন, পাবলিক তো মনে করছে যে এরও সন্ত্রাসী, এই কোনো সোর্সও লই না, এও সন্ত্রাসী, আর লগ যেগুলো আসছে এগুলো সন্ত্রাসী। এগুলাকে কেন্দ্র করে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। এখন এটা সাবাই দিচ্ছে কার উপরে? আলীনগর। আলীনগর এখান থেকে আরো 2 কিলোমিটার আপনার দক্ষিণে এদের বিএনপির পার্টি অফিসে ঘটনাগুলো ঘটছে। আসেন এবারে এখনকার বর্তমান হালের কথা বলি। রোকন এখন পরিকল্পনা করতেছে এইখানে প্রশাসনিকভাবে অভিযান হবে, সেই অক্রাইস ফোলাবাইন লই ফিসু দিয়ে ঢুকবে। 22 সালে এখানে যে ঘটনাটা হয়েছে, যেন যমুনা ডিবির টানি টানি দেখায়। শোনেন ভাই, আপনি বাস্তবটা যদি প্রচার করতে না পারেন, মিথ্যাটা নিয়ে আপনি টানাটানি করার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না। আমি আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, জঙ্গল সলিমপুরের বিষয়টা বারবার যেখানে আমার নাম নিয়ে আসে, এটা একটা পরিকল্পিত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ জঙ্গল সলিমপুরটা আমার থেকে 15 কিলোমিটার দূরে। এখানে সরাসরি আমার কোনো ভূমিকা আলীনগর অথবা জঙ্গল সলিমপুরে নাই। আমি এই কথাটা বারবার বলি, আমাকে নিয়ে যে ষড়যন্ত্র তারা করে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই জঙ্গল সলিমপুরটা আমাদের থেকে একটা বিচ্ছিন্ন এলাকা, এটা সলিমপুরের থেকে একটু দূরত্ব। আর ওখানকার 99% মানুষ কিন্তু বহিরাগত।
গত 24শে মে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে জঙ্গল সলিমপুরে। 2023 সালের 14ই সেপ্টেম্বর বড়ইতলা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলার শিকার হন জেলা প্রশাসনের কর্মকর্তারাও। ওই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, সীতাকুণ্ড থানায় ওসি তোফাইল আহমেদ সহ অন্তত 20 জন আহত হয়েছিলেন। 2022 সালেও র্যাব, পুলিশ ও প্রশাসনের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছিল। মূলত আধিপত্য ও সাম্রাজ্য বিস্তারের জানান দিতে এই হামলার ঘটনা ঘটেছে। বাহিনীগুলোর নিজস্ব আইনে চলছে জঙ্গল সলিমপুর। স্থানীয়দের ভাষ্য, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে এটি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ধীরে ধীরে পাহাড় কেটে গড়ে ওঠা অসংখ্য অবৈধ বসতি ও প্লট বাণিজ্যের বিশাল নেটওয়ার্ক জঙ্গল সলিমপুর স্থানীয়দের কাছে বহুদিন ধরেই পরিচিত দেশের ভেতর আরেকটি দেশ হিসেবে। অভিযোগ আছে এখানে রাষ্ট্রের আইন কানুনের চেয়েও বেশি কার্যকর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা। চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ এই নামের একটি সংগঠন 34টি পাহাড় কেটে প্রায় 586 একর সরকারি জমিতে প্রায় 14,000 প্লট তৈরি করেছে। অন্যদিকে আলীনগর সমবায় সমিতি আরও 3টি পাহাড় কেটে 236 একর জমিতে 2,500-এর বেশি প্লট তৈরি করেছে। এসব প্লট 5 থেকে 10 লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। এলাকায় পাহাড় কাটাকে কেন্দ্র করে চালু রয়েছে টোকেন সিস্টেম। প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে টোকেন কিনে পাহাড় কাটার অনুমতি নেওয়া হয়। পরে সেই জমি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এসব বাহিনী। ভূমি অফিসের জরিপে অন্তত 37টি পাহাড় কাটার প্রমাণ মিলেছে। যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছিল, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 90-এর দশকে দুর্ধর্ষ ভূমিদস্যু আলী আক্কাস প্রথম এই এলাকায় আধিপত্য গড়ে তোলে। তার হাত ধরেই শুরু হয় পাহাড় কাটা ও অবৈধ দখলদারি। 2010 সালে র্যাবের ক্রসফায়ারে আলী আক্কাস নিহত হওয়ার পর তার অনুসারীরা এলাকা নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে ইয়াসিন বাহিনী, রোকন বাহিনীর প্রভাব বেশি। পাশাপাশি মশিউর, ফারুক, গাজী সাদেক, গফুর মেম্বার, রিপন ও আলামিন সাগর সহ একাধিক ছোট সন্ত্রাসী গ্রুপ রয়েছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর যৌথ বাহিনীর ব্যাপক অভিযান হয় সেই এলাকায়। একের পর এক অভিযান চালিয়ে সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার চট্টগ্রামের অপরাধ সাম্রাজ্য খ্যাত জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সন্ত্রাসীদের আস্তানা নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে রেবার আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়? তাদের সাথে কারা জড়িত? এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত? এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। তবে স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে কিভাবে এই দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে উঠল এমন শক্তিশালী সশস্ত্র বলয়? কারা ছিল এর পেছনে? আর জঙ্গল সলিমপুর কি সত্যি ফিরে পাবে তার স্বাভাবিক জীবন? উত্তর মিলবে সময়ের সঙ্গে। সাজ্জাদ হুসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।